রিডিং কম্প্রিহেনশন হচ্ছে এমন একটা স্কিল যেই স্কিলটি ব্যবহার করার মাধ্যমে রাইটার একটা প্যাসেজ সম্পর্কে একটা প্যাসেজের মধ্যে যেই মূল বিষয়টি নিয়ে আলোচনা করেছে সেই মেইন টপিকটি আপনি বুঝতে পারবেন বা মেইন যে থিমটি বা মেইন মেসেজটি যেটা দেওয়ার চেষ্টা করেছেন রাইটার সেটি বুঝতে পারা যায়। কিন্তু আমাদের মধ্যে আমরা অধিকাংশই মনে করি রিডিং কম্প্রিহেনশন মানে হলো একটা প্যাসেজ পড়ে বা না পড়ে কিছু টিপস এবং ট্রিক্স ব্যবহার করে ওই প্যাসেজ থেকে দেওয়া কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারলেই হয়তো আমি রিডিং কম্প্রিহেনশনের স্কিলটি অর্জন করতে পেরেছি। কিন্তু এই ধারণাটি আসলে সঠিক নয়। তাই রিডিং কম্প্রিহেনশন আসলে কেন আমাদের পড়া দরকার সেটি আমরা একটু দেখে নিতে পারি। প্রথমত, আইএলটিএসের যে 4টি মডিউল রয়েছে রিডিং, স্পিকিং, রাইটিং এবং লিসেনিং, এই 4টা মডিউলেই একটা ভালো স্কোর অর্জন করার ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন টনিকের মতো কাজ করে। কিভাবে একটু এক্সাম্পল দেই। রিডিং কম্প্রিহেনশন রিডিং মডিউলে স্কোর পেতে কাজ করে এটা তো আমরা সবাই জানি, কিন্তু অন্য মডিউলে আমাদের অনেক বেশি সাহায্য করতে পারে। যেমন ধরুন হচ্ছে লিসেনিংয়ের কথা। লিসেনিংয়ে কি করতে হয়, আমাদের খুব অল্প সময়ের মধ্যে প্রশ্নগুলো পড়ে বুঝতে হয় এবং যেই লিসেনিং স্ক্রিপ্টটা চলতে থাকে সেটা শুনেও বুঝতে হয়। এখানে রিডিং কম্প্রিহেনশন যেভাবে সহযোগিতা করে তা হলো আপনি যত রিডিং কম্প্রিহেনশনে ভালো তার মানে হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার বা বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচারের সাথে আপনি পরিচিত থাকেন এবং খুব দ্রুত আপনি পড়ে বুঝতে পারেন। তার মানে হচ্ছে প্রশ্নগুলো আপনি খুব দ্রুত পড়ে বুঝতে পারবেন এবং শুনেও বুঝতে পারবেন বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, এবং এইভাবে করে আপনি লিসেনিংয়ে বেশ ভালো একটা স্কোর তুলতে পারবেন। ঠিক একইভাবে স্পিকিং এবং রাইটিংয়ের ক্ষেত্রেও আপনি যদি রিডিংয়ে ভালো থাকেন, রিডিং কম্প্রিহেনশনে ভালো থাকেন, তাহলে বেশ ভালো একটা স্কোর উঠানো সম্ভব। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধরনের চাকরির যে পরীক্ষাগুলো রয়েছে প্রায় সব ধরনের পরীক্ষায় রিডিং কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে। সো আপনি যদি রিডিং কম্প্রিহেনশন স্কিল যদি আপনার বেশ ভালো থাকে তাহলে জব এক্সামগুলোতেও একটা ভালো স্কোর তুলে আনা সম্ভব। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি যখন পড়ে বুঝতে পারেন, ইংরেজি যেহেতু আমাদের নিজেদের মাতৃভাষা না, আমাদেরকে আসলে বাংলায় অনুবাদ করে বুঝতে হয়, তাই যখন আপনি পড়ে বুঝতে পারবেন তখন শেখার যে আনন্দটা সেই আনন্দটা আপনি ফিল করতে পারবেন এবং আপনার মধ্যে বিরক্তি আসবে না। আপনি বেশি বেশি পড়বেন এবং আরও বেশি বেশি জানতে পারবেন আনন্দের সাথে। এই কাজটা আপনাকে রিডিং কম্প্রিহেনশন এই কাজটাতে আপনাকে সহযোগিতা করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে আপনার যেই একাডেমিক এক্সাম রয়েছে সেই একাডেমিক এক্সামেও কিন্তু আপনি ভালো একটা স্কোর এই রিডিং কম্প্রিহেনশনে ভালো থাকার কারণে করতে পারবেন। এখন তো আমরা বুঝলাম যে রিডিং কম্প্রিহেনশনে যদি আমরা ভালো থাকি তাহলে আমাদের উপকারটা কী। সো এই কারণেই আমরা আমাদের এই চ্যানেলে রেগুলার বেসিসে আইএলটিএসের যে রিডিং কম্প্রিহেনশন প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আপনি যদি আপনার রিডিং কম্প্রিহেনশন স্কিল বৃদ্ধি করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে এই জার্নিতে জয়েন করতে পারেন এবং আপনার এই স্কিলটাকে আরও বেশি শার্প করতে পারেন। তাই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য হাউস টিউটর চ্যানেল।